اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين মারিয়াম তনয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাদের রব, আপনি আমাদের কাছে একটি খাঞ্চা প্রেরণ করেন, যেই খাঞ্চাটা আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তী আমাদের পরবর্তী সকলের জন্য ঈদ হিসেবে আমরা গ্রহণ করে নেব, আনন্দ উৎসবের মাধ্যম হিসেবে গ্রহণ করে নেব। ও আয়াতাম মিনকা, এবং আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হিসেবে আমরা মেনে নেব। ওয়ারযুকনা, আপনি আমাদেরকে খামচা দান করেন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি হলেন সবচেয়ে শ্রেষ্ঠ রিজিক দাতা। সুবহানাল্লাহ। এই আয়াতের অনেক আলোচনা রয়েছে, আলোচনার দিকে যাব না। এখান থেকে যতটুকু নেওয়ার দরকার সেটা হলো ঈদ শব্দের অর্থ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আপনি আমার জন্য একটা মায়েদা, একটা দস্তরখান পাঠান, খাঞ্চা ভরা একটা দস্তরখান পাঠান, যেই খাঞ্চা, যেই দস্তরখানকে আমরা ঈদ তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তীদের এবং পরবর্তীদের সকলের জন্য আমরা এটাকে খুশি হিসেবে, ঈদ হিসেবে গ্রহণ করি। তাহলে ঈদের অর্থ আমরা পাইলাম যে ঈদ অর্থ আনন্দ করা, খুশি প্রকাশ করা। 2 নম্বর বিষয় হলো ইসলামে ঈদ বলতে কি বোঝায়, ইসলামে ঈদ বলতে কি আছে এটাকে আমাদের বোঝার দরকার। সেটা হলো ইসলামে ঈদ বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2টা দিন নির্ধারণ করে দিয়েছেন। একটা হলো রমজান মাসের শেষ, শাওয়াল মাসের 1ম তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ। এই 2টা দিন আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদ হিসেবে আনন্দ প্রকাশের জন্য নির্ধারণ করে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فهم يلعبون في يومين ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا نلعب في الجاهلية فيهما। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা আসার পরে দেখেন মদিনাবাসীরা তারা বছরের নির্দিষ্ট 2টা দিনে আনন্দ উল্লাস খেলাধুলা করতে থাকে। নবীজি জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াউমান, এই দিন, এই 2টা দিন কিসের, কেন তোমরা এই দিনে আনন্দ উল্লাস করো? তারা জবাব দেয়, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই 2 দিনে মূর্খতার যুগ থেকে, জাহিলিয়াতের যুগ থেকে এই 2 দিনে আমরা আনন্দ উল্লাস করতাম, খেলাধুলা করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আনন্দ উল্লাস করো, কোনো অসুবিধা নেই, ইসলামে আনন্দ উল্লাস বৈধ আছে, কিন্তু ইসলামের গণ্ডির মধ্যে থেকে শরীয়তের বিধান অনুযায়ী মেনে, শরীয়ত পরিপন্থী না গিয়ে, আল্লাহর অবাধ্যতায় না গিয়ে আনন্দ উল্লাস তোমরা প্রকাশ করবা। এজন্য রব্বুল আলামিন তোমাদেরকে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে নতুন আরো 2টা দিন তোমাদেরকে দান করেছেন। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র, 1 নম্বর হলো ঈদুল আজহা, 2 নম্বর হলো ঈদুল ফিতরের দিন। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মুসলমানদের জন্য আনন্দ প্রকাশের সময় কয়টা, ঈদ কয়টা? আর একটু জোরে বলেন না, জোরে বললে দিলের মধ্যে গাঁথে, আর একটু মাঝে মাঝে জোরে না বললে অনেকের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, এমন সাকিনা নাজিল হয় রহমতে সে পুরো ছেয়ে যায়, আলোচনা শুনতে পারে না। মাঝে মাঝে একটু জোরে সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে যদি বলি যে কয়টা কি, এগুলো বললে একটু উত্তর দেবেন, একটু জোরে জোরে, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ, জজবার সহিত দিতে হবে, তাহলে কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারলাম মুসলমানদের ঈদের দিন কয়টা? 2টা। আরেকটি বর্ণনা হযরত
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن عبد الله بن عمر رضي الله عنهما كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر رضي الله عنهما يصلون العيدين. হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা প্রতি বছর দুইটা ঈদের নামাজ পড়তেন। কয়টা ঈদের? এই হাদিসের মাধ্যমে পাইলাম তারা দুইটা ঈদের নামাজ পড়তেন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র। একটা হলো ঈদুল আযহার দিন, আর একটা হলো ঈদুল ফিতরের দিন। আরেকটা বর্ণনা এসেছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة صلاة العيدين. জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একবার নয়, দুইবার নয়, বহুবার বছরে আমরা দুইটা ঈদের নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা হাদিস আমরা বর্ণনা করলাম। কয়টা? তিনটা হাদিসের মধ্যেই আনন্দ উল্লাসের দিন কয়টা হলো? কি কি? ঈদুল আযহা, ঈদুল ফিতর। এটা মুসলমানদের জন্য আনন্দ উল্লাসের দিন। মনে থাকবে তো? অতএব এর বাইরে যদি কোনো ব্যক্তি দাবি করে যে না, এর বাইরে আরও একটা ঈদ আছে, তাহলে আপনারা কি বলবেন? মানা যাবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ঈদের বাইরে কোনো ঈদ আমাদের জন্য দেন নাই, আমাদের জন্য রাখেন নাই। তাহলে এই দুই ঈদের বাইরে অন্য কোনো ঈদ গ্রহণ করার কোনো সুযোগ আছে? শুরুতে আমরা বলেছি আমরা কার আদর্শ গ্রহণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব। আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ। এটা তো আমাদের জন্য অনেক বড় নিয়ামত। জাহেলি যুগের মানুষ ঈসা আলাইহিস সালামের উম্মতরা পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত তারা তো কোনো নবী পাননি। কিন্তু আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী দান করেছেন। শুধু সে কোনো সাধারণ নবী নন, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, সর্বশ্রেষ্ঠ মহামানব। তাকে আল্লাহ তাআলা আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন। আমাদের তো আমরা তার উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলি। তো এরকম একজন জলিলুল কদর নবী, সাইয়্যিদুল মুরসালিন, তার আদর্শ যদি বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি ভিন্ন কোনো আদর্শ গ্রহণ করে, এর মতো কপাল পোড়া আর নির্বোধ আর কেউ হতে পারে না। সে হতে পারে না, আপনি হতে পারে না, হতে পারি আমি, যেই হোক না কেন। নবীর আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে আমরা পাইলাম ঈদের দিন কয়টা? দুইটা। খুশি প্রকাশ করব দুই দিনে। শরীয়তের গণ্ডির বাইরে গিয়ে না গণ্ডির মধ্যে থেকে? ইবাদতের মাধ্যমে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আপনি আনন্দ করেন, কোনো অসুবিধা নেই। আনন্দ ইসলামে নিষেধ নয়। তো এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এরপরে আলোচনা হলো মিলাদুন নবী কি, এটা একটু আমরা বুঝি সংক্ষেপে। মিলাদ এটা আরবি শব্দ। এটা কি শব্দ? এর অর্থ হলো জন্ম বা জন্মদিন। অর্থ কি? জন্ম অথবা জন্মদিন। মিলাদুন নবী ইজাফত হয়েছে, মুজাফ এবং মুজাফ ইলাইহি বলা হয়। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্ম দিবস। মিলাদুন নবী মানে কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অথবা নবীজির জন্ম দিবস। এই হলো মিলাদুন নবীর অর্থ। যদিও আমরা মিলাদুন নবী বলতে অনেক কিছু বুঝি, ঠিক না? হ্যাঁ, চলেন সামনে আলোচনা আরো স্পষ্ট হবে। এরপরে 4 নম্বর আলোচনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার কবে, কোন বারে, সপ্তাহে কয় দিন? 7 দিন, 7টি বার। কোন বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা হাদিসের মাধ্যমে জানব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করেছেন সপ্তাহের সোমবারের দিন। কি বার ভাই? সোমবার। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে এসেছে যে সোমবারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়েছে, সোমবার দিন। হ্যাঁ, এবং এই হাদিসের শেষেই রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করেছেন মক্কা থেকে মদিনার পানে, যেদিন রওনা করেছেন সেদিনও ছিল সোমবার, যেদিন মদিনায় পৌঁছেছেন সেদিনও ছিল সোমবার, যেদিন ইন্তেকাল করেছেন সেই দিনটাও ছিল সোমবার। তাহলে এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার কি? সোমবার। জন্মবার কি? সোমবার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে জানবো। জন্ম তারিখ কবে? মাস হলো রবিউল আউয়াল মাস। মাস কি? রবিউল আউয়াল মাস। আর এই জন্ম তারিখের ব্যাপারে প্রায় 7 থেকে 8টি, রবিউল আউয়াল মাসের মধ্যেই 7টি, আর একটা মত আছে রমজান মাসের 12 তারিখ। এই 8টি মতামত পাওয়া যায়। 1 নম্বর মত হলো যে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 2 নম্বর 8 তারিখ, 3 নম্বর 10 তারিখ, 4 নম্বর 12 তারিখ, 5 নম্বর 17 তারিখ, 6 নম্বর 18 তারিখ, আর 7 নম্বর হলো রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। তারিখ বললাম না, এখানে 8 দিন বাকি থাকতে। কারণ মাসের কোনো মাস 29-এ যায়, কোনো মাসে 30 দিনে যায় কি না? সেই জন্য বলা হলো এই মতটা হলো রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। আর একটা মত হলো 8 নম্বর, যে রমজান মাসের 12 তারিখে। এই 8টি মতামতের মধ্যে তো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ, অনেক মতভেদ রয়েছে। এটার একটা কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন তখন কে জানে যে ইনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, এই ছোট বাচ্চাটাই হবে সর্বশ্রেষ্ঠ নবী? কেউ তো জানে না। এই জন্য জন্ম তারিখ ওইভাবে লেখা রাখার কোনো প্রয়োজন কেউ মনে করেনি। আপনি দেখবেন সাধারণ যারা বড় মনীষী, যারা বড় ব্যক্তিত্ব, যারা অনেক বড় আলেম, তাদের অধিকাংশের ক্ষেত্রে, যেমন পূর্ববর্তী ওলামায়ে কিরাম যারা, মুস্তাহিদ ওলামায়ে কিরাম যারা, তাদের জন্ম তারিখ সম্পর্কে তেমন একটা জানা যায় না। বেশিরভাগ মনীষীদের জন্ম তারিখ সম্পর্কে সঠিকটা জানা যায় না, অনেক ইখতিলাফ থাকে। কিন্তু মৃত্যু তারিখ জানা থাকে বেশিরভাগ সময়। কারণ সে তো যখন ইন্তেকাল করেছেন তখন তো সকলের কাছে পরিচিত, তখন সে অনুসরণীয়, যার কারণে তার জন্ম তারিখটা, মৃত্যু তারিখটা সকলের মনে থাকে। তো সেই হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের ব্যাপারে এরকম ইখতিলাফ হয়ে গেছে। কিন্তু মৃত্যু তারিখের ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার তিনি ইন্তেকাল করেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু জন্ম তারিখের ব্যাপারে 8টি মতামত আমরা পাইলাম। এই 8 মতামতের মধ্যে হাফেজ ইবনে হাজার, ইমাম উদ্দিন ইবনু কাসির, তিনি বলেন যে এই 8টির মধ্যে 3টি মতামতকে তিনি প্রাধান্য দিয়েছেন, যে 3টি মতামত এটা হতে পারে। যদি প্রত্যেকটা মতামতের পিছনে তারা প্রত্যেক ব্যক্তি শক্তিশালী দলিল পেশ করেছেন, কিন্তু এর মধ্যে 3টি তিনি আলাদা করেছেন। এই 3টি হলো 2, 8 এবং 12। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল, এই 3টি তারিখের ব্যাপারে আলোচনা করব। দেখেন 2 তারিখের আলোচনার ব্যাপারে যে বর্ণনা আছে 2 তারিখের ব্যাপারে, এই বর্ণনাকারীদের সম্পর্কে অনেক কালাম রয়েছে, যার কারণে এই বর্ণনাটা দলিলযোগ্য না, এই জন্য ওটা আলোচনার দিকে যাব। 2 নম্বর হলো 8 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়ালের ব্যাপারে তাফসীরের মধ্যে লেখে, এবং ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলেন যে ক্বাল ইসহাক, ইমামুল মাগাজি ইসহাক রহিমাহুল্লাহ তিনি বলেন যে কানা মাউলিদুহু আমাল ফিলি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল হস্তি বাহিনী কর্তৃক কাবা ঘরে হামলার বছর। যেই বছর হস্তি বাহিনী আসহাবে ফিল, তারা যেই বছর কাবার দিকে আক্রমণ করতে এসে ধ্বংস হয়েছিল, ওই বছর জন্মগ্রহণ করেছেন। আর এটাই জমহুর উলামায়ে কিরামের মত, এটাই প্রসিদ্ধ, এটাই সবচাইতে বেশি, এটাই মানুষ গ্রহণ করেছে। এবং এই ব্যাপারে কোনো দ্বিমত নাই যে যেই বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে ওই বছরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কথা হলো ওই বছরের কখন তিনি জন্মগ্রহণ করেছেন। এই বিষয়ে আরও গ্রহণযোগ্য মত হলো যে হস্তি বাহিনীর ঘটনা যখন হয়েছে তখন থেকে নিয়ে 50 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন।
হস্তি বাহিনীর ঘটনার কয়দিন পরে? 50 দিন। এখন যদি আমরা হস্তি বাহিনীর ঘটনাটা কখন হয়েছিল সেটা যদি বের করতে পারি, তাহলে আমাদের সামনে জন্ম তারিখ বের করা সহজ হয়ে যাবে। এই বিষয়ে মতামত হলো যে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে এই ঘটনাটা ঘটে, হস্তি বাহিনীর ঘটনা। এবার হিসাব করেন, মুহররম মাসের 13 দিন, এরপরে মুহররম মাসের পরে কি মাস বলেন? সফর। আরবি মাস বলতে হবে তো, সফর মাস। সফর মাসের 29 দিন ধরি, কারণ এক মাস 30, এক মাস 29, তো এখানে 13 দিনের যদি এখানে 30 দিন হিসেবে 13 দিন ধরি, আর সফর মাসের 29 দিন, 13 আর 29 কত হয়? 42। আর 50 দিন হবে, হতে বাকি থাকে কত? 8 দিন। তো রবিউল আউয়াল মাসের 8 তারিখ ধরলে এই 50 দিন হয়ে যায়। এই হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা জন্ম তারিখ হলো 8ই রবিউল আউয়াল। আর এটাই বিশুদ্ধ মত, এটাই সবচেয়ে বেশি বিশুদ্ধ। তো 8ই রবিউল আউয়াল পাইলাম। তো 8 বা 9 আর কি বলা হয়, যে কোনো কোনো বর্ণনা যেহেতু 50 দিন পরে বলছে, তো 50তম দিনে যেটাই হোক না কেন, 8 অথবা 9 এর বাইরে। তাহলে আমরা 8ই রবিউল আউয়ালের ব্যাপারে মতামত জানলাম। এবার আসি 12ই রবিউল আউয়াল। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই তারিখের ব্যাপারে একটা দলিল দেন। হাদিসের মধ্যে আছে যে হযরত জাবের এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাদের থেকে বর্ণিত, তিনি বলেন যে ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন الثاني عشر মিন রবিউল আউয়াল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনীর ঘটনার বছর রবিউল আউয়াল মাসের সোমবারের দিন 12 তারিখ। বুঝে আসছে বিষয়টা? এই হাদিসের ব্যাপারে একটু আলোচনা করি। এই হাদিসের মধ্যে 2 জন রাবি আছে। এই রাবিদের ব্যাপারে একজন হলো আফফান ইবনে মুসলিম, আরেকজন হলো সাঈদ ইবনে মিনা। এই 2 জন রাবির ব্যাপারে বলা হয় থাকে যে হযরত আফফান বিন মুসলিম তিনি সাঈদ বিন মিনার ছাত্র ছিলেন, তার থেকে হাদিস গ্রহণ করেছেন। এই হাদিস তিনি বর্ণনা করেছেন তার থেকে। কিন্তু একটু বিশ্লেষণ করলে দেখা যায় যে তাদের মধ্যে আসলে উস্তাদ ছাত্রের সম্পর্ক ছিলই না। যেমন আফফান বিন মুসলিম তিনি জন্মগ্রহণ করেছেন 134 হিজরি, আর তার উস্তাদ ইন্তেকাল করেছেন সাঈদ বিন মিনা 110 হিজরি। তার উস্তাদ ইন্তেকালের প্রায় 20 বছর পর, 10 আর 20 34, 20 বছর পরে ছাত্রের জন্ম হয়েছে। কিন্তু হাদিস তো তার থেকে বর্ণনা হয়েছে। তার মানে বোঝা গেল এই মাঝখানে আরও একজন রাবি, একজন বর্ণনাকারী ছিলেন, সেই রাবির নামটা এখান থেকে পড়ে গেছে। তো হাদিসের উলুমুল হাদিসের নিয়ম হলো যে হাদিসের সূত্র বা সনদের মাঝখান থেকে যদি কোনো একজন রাবির নাম পড়ে যায়, না পাওয়া যায়, তাহলে ওটাকে বলা হয়, আরবিতে বলা হয় ইনকিতা, বিচ্ছিন্ন বলা হয়। আর দলিল হিসেবে এই মুনকাতি হাদিস গ্রহণযোগ্য নয়। এই 2 জন রাবি সিকা রাবি, বিশ্বস্ত রাবি, কিন্তু মাঝখানে যে একজন পড়ে গেছে ওইখানে ঝামেলা করে ফেলছে ওই রাবির ব্যাপারে। ওই পড়ে যাওয়ার কারণে সনদের মাঝখান থেকে কি বলেন, শিকল যদি থাকে, মাঝখান থেকে একটা ঘাট যদি পড়ে যায়, চেনের একটা ঘাট যদি পড়ে যায়, ওই চেনটা কি কোনো কার্যকর হয়? ঠিক তেমনিভাবে এই হাদিসের চেনের মধ্যে মাঝখান থেকে একজন রাবি পড়ে যাওয়ার কারণে ওই রাবির খোঁজখবর পাওয়া যায় না, যার কারণে এই হাদিসটিকে বলে মুনকাতি। আর মুনকাতি হাদিস দিয়ে দলিল দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 12ই রবিউল আউয়াল এটা হলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা শুদ্ধ নয়। এবার আসেন, তো এই বিষয়ে কোনো ঝগড়াঝাটির দরকার নেই প্রিয় ভাই। কেউ যদি বলে মানি না আমরা 12 রবিউল আউয়াল মানি, কেউ যদি বলে মানি না 8 রবিউল আউয়াল মানি, 9 রবিউল আউয়াল মানি, কোনো অসুবিধা নেই, মানো, কোনো অসুবিধা নেই, কোনো ঝগড়াঝাটির মধ্যে যাবেন না। যদি কেউ জিজ্ঞেস করে ভাই তুমি বলো তো নবীর জন্মদিন কবে, যদি এইভাবে বলেন কোনো দ্বন্দ্ব নেই যে 8 থেকে 12 তারিখের মধ্যে তার জন্ম হয়েছে, কোনো ঝামেলা থাকবে? কোনো ঝামেলা নেই। আর এই বিষয়ে কোনো দ্বন্দ্বের দিকে যাবো না। কেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না যে নবীর জন্ম তারিখ কবে ছিল, এটা বলো। আরে বলবেনই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কতটুকু নবীকে অনুসরণ করেছে। জন্মদিনের কি অনুসরণ করা যায়? কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্ম নিয়েছেন, আপনিও সেই দিন জন্ম নিয়ে অনুসরণ করতে পারবেন? এটি কি সম্ভব কোনোদিন? তো জন্মদিন তো কোনোদিন অনুসরণযোগ্য না, এটা অনুসরণ করা যায় না। তো এই জন্য এগুলো নিয়ে ভাই কোনো দ্বন্দ্বের মধ্যে যাব না। যে যেটা বলে কোনো অসুবিধা নেই, যেহেতু অনেক ইখতিলাফ, প্রায় 8টা মতামত বলেছি, কোনো অসুবিধা নেই, যে যেটা বলুক
আমরা মনে রাখবো যে 8ই রবিউল আউয়াল থেকে নিয়ে 12ই রবিউল আউয়ালের মাঝেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র জন্ম হয়েছে। বুঝে আসছে বিষয়টা? 6 নম্বর বিষয় আমরা আলোচনা করব ঈদে মিলাদুন নবী। এই যে ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক যে যত অনুষ্ঠান, মিছিল, মিটিং, মিষ্টি বিতরণ ইত্যাদি যা কিছু করা হয়, কেক কাটা হয়, যা কিছু হয়, এগুলো কখন থেকে শুরু হয়েছে এটা আমরা একটু জানি। 604 হিজরি। সময়টা কখন? 604 হিজরি। দেশ হলো ইরাক, শহর হলো মসুল। ইরাকের মসুল শহরের বাদশার নাম হলো মুজাফফর উদ্দিন কাউকারি, আবু সাঈদ মুজাফফর উদ্দিন কাউকারি। এবং যার মাধ্যমে এটা হয়েছে তার অনুসারী একজন দরবারি আলেম মাওলানায়ে সুর অন্তর্ভুক্ত, তার নাম হলো আবুল খত্তাব ওমর ইবনে দেহিয়া। আলেম তো সবাই আছে, টুপি আর পাঞ্জাবি পরলে সে আলেম হয় না। আলেম হলেই চলবে না, বরং নবীর আদর্শ যদি তার মধ্যে না থাকে ওই আলেম আলেম নয়, বরং ওই আলেম দরবারি আলেম, ওই আলেম জাহেলের অন্তর্ভুক্ত। তো এই ব্যক্তি কি করলো? এই ব্যক্তি 604 হিজরি তখন থেকে নিয়ে বাদশাকে খুশি করার জন্য এরকম 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে তারা বিশাল জশনের আয়োজন করলো, বিশাল মাহফিলের আয়োজন করলো। এইভাবেই তখন থেকে আয়োজনটা শুরু হলো। এবং এই আয়োজন সম্পর্কে সে একটা বই লিখলো, সেই বইটা বাদশাকে হাদিয়ে দিল, বাদশা থেকে 1000 দিরহাম হাদিয়ে দিল। এই ছিল ঘটনা 604 হিজরিতে। এইভাবে এই যে 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক জন্মদিন কেন্দ্রিক যত অনুষ্ঠান ইত্যাদি করা হয় তখন থেকে শুরু হয়েছে। আপনারা বলেন তো 604 হিজরি এটা কি আমার নবীজির জামানা, সাহাবীদের জামানা, তাবিঈদের জামানা? তবে তাবিঈদের জামানাও নাই, 604 হিজরি অনেক পরে। আর আমাদের বাংলাদেশে যেটা প্রচলিত আছে এই জন্মদিন পালনের, এটাও কিন্তু যারা এখানে মুক্তিযোদ্ধা কেউ আছেন, মুক্তিযোদ্ধা যারা আছেন তারা হয়তো জানবেন ভালো করে যে 1974 সালের আগে এই দেশে এই দিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান হতো না। 1974 সালের পর থেকে এই দেশে আমদানি হয়েছে বাহির থেকে। তো যাও, আমরা জানলাম যে এটা নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো নয়, সাহাবীদের কোনো আমল নয়, তাবিঈনদের কোনো আমল নয়, তবে তাবিঈনদের কোনো আমল নয়। একজন উলামায়ে সু, একজন দরবারি আলেমের পক্ষ থেকে এটা চালু হয়েছে। এই আলেমের ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন এই ব্যক্তি ছিল চরম বেয়াদব, কাসীরুল ওয়াকিয়াতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফ। মুস্তাহিদ ইমামগণের আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করত, খবিসুল লিসান, মানুষকে গালি দিত, আহমাক। এই ব্যক্তি ছিল সবচেয়ে নির্বোধ এবং শাদীদুল কিবরি, অহংকারী, খলিলুন নাদরি। এবং দিন সম্পর্কে এই ব্যক্তি ছিল সংকীর্ণ মনা, ফি উমুরিদ্দিন, সংকীর্ণ মনা ছিল। তাহলে যেই ব্যক্তির এতগুলো বদখাসলাত আছে, এই ব্যক্তির মাধ্যমে একটা প্রচলিত বিষয় এখন প্রসিদ্ধ হয়ে আছে। অনুসরণ যাকে করবেন, যেই ব্যক্তি যার অনুসরণ করবে তার মধ্যে যে স্বভাব থাকবে সেই স্বভাবটা কিন্তু অনুসরণকারীর ভিতরে চলে আসে। এটা স্বাভাবিক। আপনি বই পড়বেন না, লেখকের বই পড়বেন, ওই লেখকের যে মিজাজ বইয়ের মধ্যে পেয়ে যাবেন আপনি। ওই বইটা অনুসরণ করলে তার মিজাজ আপনার মধ্যে আসবে, এটি স্বাভাবিক। এই জন্য সাবধান। তো দেখা যায় যে যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, এদের মধ্যে বেশিরভাগই এই ধরনের এই বদখাসলাতগুলো অনেক সময় দেখা যায়। অনেক সময় বদখাসলাতের শিকার হতে হয়। সঠিক কথা যখন বলা হয় বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে থাকে। যাও, ওদিকে আমি যাব না। 7 নম্বর যে আলোচনা, প্রিয় ভাই, মিলাদুন নবীতে এই জন্মদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কী ছিল? শুরুতে বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করবো। রাজি আছেন না? আরে কি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে অনুসরণ করতে রাজি আছেন তো? তাহলে জন্মদিন উপলক্ষে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী আমল করেছেন সেটা আমরা জানব। সকলে বলেন যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে তিনি যেটা করেছেন আমরা সেটা করব। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন হাদিসের মধ্যে কি আছে। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা লম্বা, মূল বিষয়টা বলি যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। নবীজিকে জিজ্ঞেস করা হলো যে আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যাকা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া। নবীজি বললেন, আমি সোমবারের দিন রোজা রাখি কারণ ওই দিনে আমি জন্ম লাভ করেছি, তার মানে ওই দিন আমার জন্মদিন, তাই আমি রোজা রাখি। সুবহানাল্লাহ।
ওই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে অথবা আমার উপর কোরআন নাজিল শুরু হয়েছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করলেন এই হাদিসের মধ্যে পাইলাম কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আর জোরে বলেন কিসের মাধ্যমে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন না খেয়ে রোজার মাধ্যমে। আমরা জন্মদিন পালন করি মিষ্টি খেয়ে পেট ভরে জশ্নে জুলুস করে মিছিল মিটিংয়ের মাধ্যমে। এ কি আদর্শ অনুযায়ী হলো না আদর্শের বিপরীত হলো? তিনি না খেয়ে রোজা রাখছেন আর আমরা পালন করি খেয়ে, হলো? তারপরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার দিন রোজা রাখতেন। তাই সাহাবীরা জিজ্ঞেস করেছেন প্রত্যেক সোমবার, বছরের সোমবার কয়টা? আরে বলেন না, প্রায় 55টা তো হয়, 52 থেকে 55টা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে নিজের জন্মদিনের শুকরিয়া আদায় স্বরূপ তিনি পালন করেছেন রোজা। বছরে একদিন নয় বরং 52 থেকে 55 দিন। তাহলে তাহলে আমরা যে ঈদে আমরা যে জন্মদিন পালন করি বছরে একদিন পালন করতে হবে নাকি প্রত্যেক সপ্তাহে একদিন? বছরে 52 দিন, বছরে 52 দিন পালন করতে হবে। সত্যিকারে আশিক যদি হতে চাই প্রিয় ভাই, আপনি প্রত্যেক সোমবারে আপনার রোজা রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন উপলক্ষে, প্রত্যেক সোমবারে রাখবেন। কিন্তু দেখা যায় যে এই দিনকে কেন্দ্র করে কোনো একজন ব্যক্তিকে কোনো একটা সুন্দর সাজানো গোছানো গাড়িতে উঠিয়ে তাকে নিয়ে মিছিল মিটিং। তো সবাই যে মিছিল মিটিং করতে, তুমি বসে আছো কেন ওখানে? সবাই যদি এই মিছিলের মাধ্যমে যদি মহব্বত প্রকাশ করে থাকে, তুমি কেন গাড়িতে বসে আছো? আরে কথা বলেন। এজন্য সব জিনিস আবেগ দিয়ে হবে না। মন চাইল আরে নবীর জন্মদিন আমরা খুশি হব না? আরে খুশি তো হতে কে নিষেধ করেছে? খুশি তো হতে অবশ্যই হতে, আমরা তো খুশি, কিন্তু সেই খুশিটা প্রকাশ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী। নিজের মন গড়া নাকি নবীর দেখানো পথ অনুযায়ী? নবীর দেখানো পথ অনুযায়ী। ভাই আমরা যদি ভিন্ন দিকে যদি যাই, দেখেন হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি কোনো ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যায় দিনের, এই দিনের মধ্যে যদি কোনো জিনিস নতুন ঢুকায়, নতুন যদি প্রবেশ করা ইবাদত হিসেবে, তাহলে ওই ব্যক্তি জানান দিচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন সেটা পরিপূর্ণ না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আপনার উপর দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সকল সাহাবীরা সাক্ষ্য দিয়েছে দিন পরিপূর্ণ হয়েছে। এর পরবর্তীতে কোনো ব্যক্তি যদি নতুন কোনো আমল সৃষ্টি করে, সেই আমলটা সৃষ্টি করে সে জানান দিচ্ছে, সে প্রমাণ করতেছে যে নবীজি যে দিন রেখে গেছেন এই দিন পরিপূর্ণ ছিল না, এটা বাকি ছিল, তাই আমি সংযোজন করেছি। আর জোরে বললেন নাউযুবিল্লাহ। কথা কি অযৌক্তিক? কি বলেন? বললাম যে এই মসজিদের একটা নিয়ম, একটা সংবিধান থাকে না, এই সংবিধান বাস, এরপরে আর কোনো নতুন কোনো নিয়ম ঢুকবে না। এখন এই পরবর্তীতে কেউ সে যদি নতুন একটা ঢুকায়, তার মানে কি প্রমাণিত হয়? আগের যে সংবিধান ছিল সেটা পরিপূর্ণ ছিল না, সেটা ত্রুটি মুক্ত ছিল না, ঠিক না? এটাই তো। ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি দিনের মধ্যে কোনো নতুন কিছু ঢুকায়, আপনি যা কিছু করবেন তার জন্য নবীর থেকে দলিল থাকতে হবে, সাহাবীদের থেকে আমল থাকতে হবে। আমল না থাকলে, দলিল না থাকলে সেটাকে ইবাদত হিসেবে মেনে নেওয়া যাবে না। প্রিয় ভাই, এই কথাগুলো কি বানিয়ে বলছি আপনাদের সামনে? বানানো মনে হচ্ছে? প্রত্যেকটা কথার দলিল পাচ্ছেন না আপনারা? দেখেন, এজন্য এই ঈদে মিলাদুন্নবী অর্থাৎ মিলাদুন্নবী সম্পর্কে যত কিছু প্রচলিত আছে এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি করতে যান নাই। যদি এটা প্রয়োজন থাকতো, এইভাবে আমরা যেভাবে পালন করি এইভাবে যদি প্রয়োজন থাকতো, তাহলে কই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফা ছিলেন, তিনি তো তার ক্ষমতা বলে চালু করতে পারতেন, করেছেন না কোনোদিনও? ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, কোন সাহাবীরা তারা যতদিন এরকম ক্ষমতায় ছিলেন কোনোদিনও এরকম কোনো জিনিস চালু করেন নাই। তাবিনরা কোনো কিছু এরকম চালু করেন নাই, তবে তাবিন চালু করেন নাই। এর পরবর্তী 600 হিজরি 100-200 সাহাবীদের যুগ ছিল, অর্থাৎ সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেছেন সম্ভবত 100 কয়েক হিজরির এরকম আর কি, 100 প্লাস কয়েক হিজরির, এর বেশি না, 103 থেকে 4 হিজরি এরকম হবে। কিন্তু এরপরে যে 400-500 বছর পর নতুন কোনো জিনিস যখন আবিষ্কার হলো, আপনারাই বলেন সেটা কি নবীজির আদর্শ হতে পারে? আপনারাই বলেন সেটা আদর্শ হতে পারে? সেটা কি অনুসরণযোগ্য হতে পারে? সেটা কি ইবাদত হবে? আমি যদি আবেগের ঠেলায় বলি ইবাদত, নবী সে খুশি হব না?
তা আমরা যখন এই কথাগুলো বলি, সঠিক কথাগুলো যখন বলি, তখন বিভিন্ন ধরনের ট্যাগ খেতে হয়, বিভিন্ন ধরনের গালি খেতে হয়। যাও, তো কথা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আমরা পাইলাম জন্মদিন সম্পর্কে রোজা রাখা। কি করা? রোজা রাখা। যদি আমরা জন্মদিন পালন আমরা করতে চাই, বছরে 52 দিন না পারি, 30 দিন তো পারি, কমপক্ষে 20 দিন তো পারি, এরকম 20 দিন 30 দিন বছরে 20টা 30টা সোমবার আপনি রোজা রাখেন, তারপরে বলেন হ্যাঁ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনের জন্য আমি এই বছরে আমি 30টা রোজা রেখেছি, আমি 40টা রেখেছি, আমি 20টা রেখেছি। এরকম কয়জন বলতে পারবেন? যারা বলতে পারবেন তারাই হলো প্রকৃত আশিক রাসূল, তারাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত বন্ধু, তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী। ঠিক কি না বলেন? এই জন্য ভাইরা আমার, এখন কথা হলো যে এগুলো নিয়ে আমরা আগেও বলছি, এই আলোচনাগুলো বোঝার জন্য বলি, কোনো দ্বন্দ্ব বাঁধানোর জন্য নয়। কেউ না বুঝলে জিজ্ঞেস করবেন, জানার জন্য, বোঝার জন্য। আর আমরা যারা বুঝবো এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব করব না। কারণ আপনি শুনলেন প্রথম কথা হলো আল্লাহ বলেন কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, নিজে শুধরে যাও। এরপর তোমার সাধ্য থাকলে তুমি আরেকজনকে বাঁচানোর চেষ্টা করো। বুঝে আসছে বিষয়টা? তো কোনো দ্বন্দ্ব নয়, আমরা নিজেরা শুধরে যাবো ইনশাআল্লাহ। তো এই জন্য নবীর জন্মদিন পালনের পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কর্মসম্পন্ন, নিজের কর্মের মাধ্যমে আমরা জানলাম যে তিনি রোজা রাখার মাধ্যমে করেছেন। এরপরে কথা হলো যে মিলাদুন নবী, এই কেন্দ্র করে যত ধরনের এরকম নব আবিষ্কৃত সুন্নাত পর্যন্ত যা কিছু থাকবে সবগুলোই পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য, এগুলো একটাও গ্রহণযোগ্য নয়। কারণ হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন কিছু ইবাদত হিসেবে ঢুকাইলো কিন্তু এটাই দ্বীনের মধ্যে ছিল না, নাই, ওই বিষয়টা পরিত্যাজ্য। ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন, এটা পরিত্যাজ্য, এটা প্রত্যাখ্যানযোগ্য। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নতুন কোনো জিনিস ঢোকানোর কোনো সুযোগ নাই, আমলও করার সুযোগ নাই। দেখেন সূরা কাহফের একটা আয়াত আমি তিলাওয়াত করেছিলাম, এই আয়াতগুলো আমি শেষ করি। যে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। প্রিয় হাবিব, আপনি বলে দেন যে হাল নুনাব্বিউকুম, যে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আমলের দিক দিয়ে কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হবে? আপনারা কি জানতে চান? কি বলেন? রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে নবী আপনি বলেন আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিয়ামতের দিন কারা হবে? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যাদের চেষ্টা মেহনত যেটা ব্যর্থ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, এবং দুনিয়ার মধ্যে সে অনেক আমল করেছে যেগুলো ইসলামের মধ্যে নাই, নবীর সুন্নাত অনুযায়ী ছিল না, অথচ হুম ইয়াহসাবুন, তারা ধারণা করেছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা অনেক সুন্দর আমল করেছে, সুন্দর ইবাদত করেছে। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল যে শুধু নিয়ত শুদ্ধ থাকলেই হবে না, বরং পথ তরিকা সঠিক হতে হবে। নিয়ত রাখলে আমি তো নবীকে ভালোবাসি, আরে ভালোবাসার দ্বারা কোনো দলিল লাগে নাকি? বিনা দলিলে ভালোবাসা প্রকাশ করব, এটা কি হবে? ওই যে একটা ঘটনা বলেছিলাম অনেক আগে, যে শিষ্য উস্তাদের খেদমত করতে গিয়ে, আগে তো বদনা ছিল লুটা, এই বদনার মধ্যে পানি নিয়ে সে তারপরে বাথরুমে যাইত, রুমের সামনে থাকতো, কিন্তু দেখছে যে আরে হুজুর রুম থেকে নিয়ে বাথরুম কত দূরে, এত দূরে এক বদনা পানি বয়ে নিতে কষ্ট হয়, মুরব্বী মানুষ, তো আমি কি করি, তো উঠে আগে লুটা ভরে পানি নিয়ে বাথরুমের ভিতরে রেখে আসি, যাতে করে হুজুর আর বইতে কষ্ট না হয়। হুজুর তো রুম থেকে বেরোয় দেখে আরে আমার লুটা কই, বাথরুমে চাপ দিছে, লুটা কই, এখন খুঁজে পায় না, পেরেশান হয়ে যায়। এই যে কষ্ট হলো, এর পরবর্তীতে জানতে পারছে যে ছাত্র আমার আগায় রেখেছে। এইটা কি ভালোবাসার সঠিক পদ্ধতি হলো? কি বলেন আপনারা? সঠিক পদ্ধতি হলো? ওই ব্যক্তির মনে ভালোবাসার ক্ষেত্রে কোনো কমতি ছিল না, উস্তাদের প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু তার পদ্ধতিটা গলত ছিল, খেদমতের পদ্ধতি ছিল হুজুর উঠেই যেন লোটাটা পায়, অথবা হুজুরের সাথে সাথে যেন আমি আগাই দিই, এটা ছিল সঠিক পদ্ধতি। কিন্তু হুজুরকে না জানায় লোটাটা আগাইতে এসলো, ঠিকই কষ্ট যেন না হয়, হুজুর জানলো না, টের পাইলো না। এই যে কষ্টটা করলো কার কারণে হলো? তোমার মহব্বতের কারণেই তো হলো। হ্যাঁ, এই জন্য মহব্বত শুধু থাকলেই হবে না, নিয়ত শুদ্ধ থাকলেই হবে না, পথ মত সঠিক থাকতে হবে।
বুঝে আসছে? আর যদি কোনো ব্যক্তি বিদআতের মধ্যে লিপ্ত হয়, সুন্নাত পরিপন্থী বিষয়ের মধ্যে লিপ্ত, হাদিসের মধ্যে আছে, লম্বা হাদিস, খালি মূল বিষয়টা আমি বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাউজে কাউসারের পাশে থাকবো আমি, মানুষ আসবে, প্রত্যেকেই আসবে আমার থেকে হাউজে কাউসারের পানি পান করবে। যেই ব্যক্তি একবার পান করবে তার আর কোনোদিনও পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলি। হঠাৎ করে একটা দল লোক আসবে, তাদের সামনে আর আমার মাঝে পর্দা পড়ে যাবে, তাদের সামনে আমাদের মাঝে পর্দা পড়ে যাবে। তখন নবীজি বলবেন, ইয়া আল্লাহ, এরা তো আমার উম্মত, এদেরকে আমি চিনি, ওরাও আমাকে চিনে, তাহলে কেন এই পর্দা হলো? তখন আল্লাহ তাআলা জবাব দিবেন, নবী আপনি ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, আপনি চলে আসার পর আপনার অনুপস্থিতিতে এই সকল লোক দুনিয়ার মধ্যে এমন কিছু ইবাদত নতুন সৃষ্টি করেছে, নতুন আবিষ্কার করেছে, যেগুলো আপনার দ্বীনের মধ্যে ছিল না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নবীজি বলতেছেন ফাকুলু, তখন আমি বলবো এই সকল লোকদেরকে, সহকান সহকান, শাব্দিক অর্থ দূরে যাও, দূরে যাও, আমার থেকে দূর হয়ে যাও। এদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করে দেবেন। প্রিয় ভাই, বিদআতের অনেকগুলো ভয়াবহ, একটা বললাম, আরেকটা হলো যে এইদের মধ্যে কোনোদিনও তওবা নসিব হয় না। তওবা নসিব হবে কিভাবে? যে কাজটা করতেছে এটা তো বৈধ মনে করে করতেছে, তওবা আসবে কিভাবে? মানুষের তওবা আসে কখন? যখন বোঝে আমি কাজটা ভালো করতেছি না, তখন। কিন্তু যদি অনুভূতি যদি না আসে যে আমার এই কাজটা সঠিক না, এই অনুভূতি যতক্ষণ না আসবে তওবা আসবে কি বলেন? তওবা আসবে না। এজন্য এদের কপালে তওবা নসিব হয় না। আর একটা ভয়াবহতা বললাম, কিয়ামতের দিন হাউজে কাউসার এই ব্যক্তির নসিব হবে না। আর হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি পান করবে না, শাফাআত নসিব হবে না, জান্নাতটা ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলি। এজন্য আমাদের জন্য করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, প্রত্যেক উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা ব্যতীত তারা জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা, কারা তারা যারা এরকম অস্বীকার করবে? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে ওই ব্যক্তি জান্নাতের অধিকারী হবে। আর যেই ব্যক্তি আমার অনুসরণ করবে না, আমার আদর্শ গ্রহণ করবে না, আমার অবদ্ধতা করবে, আমার দ্বীনের মধ্যে নতুন কিছু ঢোকাইবে, নতুন আবিষ্কার করবে, আমার আদর্শকে ছুঁড়ে মারবে, ওই ব্যক্তি হলো আমার অস্বীকারী। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নাতের অনুসারী হিসেবে কবুল করে, সব ধরনের সুন্নাত পরিপন্থী বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন।